আপনার কাছে একটু আসি। আসিফ মাহমুদ ও মাহফুজ আলম তারা দুজনই উপদেষ্টা ছিলেন, সদ্য সাবেক, এবং দুজনই নির্বাচন করবে, নির্বাচনকে কেন্দ্র করে তারা পদত্যাগ করেছেন। এবং এনসিপিতে কি তারা যোগ দিচ্ছেন বা এই ধরনের কি কোনো গুঞ্জন আছে কিনা? এরকম এখনো কোনো বিষয় আমরা জানি না ওনারা আসলে কোন দলে যোগ দিবেন। তবে আমি যেটা চাই যে ওনারা এনসিপিতে যোগ দিক, এবং জুলাইয়ের যে তরুণ শক্তি আছে আমরা চাই যে এনসিপির আমব্রেলাতে সবাইকে অ্যাকোমোডেট করে তাদেরকে সেই যথাযথ মর্যাদা দিয়ে আসলে ধারণ করার জন্য। কারণ আমরা কালেকটিভলি যদি না চলতে পারি, আমাদের এই বিভাজনগুলোর সুযোগটাই আসলে দিন শেষে বাংলাদেশের পতিত যে ফ্যাসিস্ট শক্তি তাকে ফিরিয়ে আনার সব রকম বন্দোবস্ত আসলে তৈরি করে দেয়। এবং আমরা তো অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করছি, আমার পূর্বের যারা আলোচক ছিলেন তারা বিভিন্নভাবে একে অপরের উপরে দায় দিলেন। মানে এই দায়ের কথা আমি প্রথমে বলেছি আমাদের সকলের, ইনক্লুডিং মি, আমাদের দল এবং সরকার বলেন, অন্য রাজনৈতিক দল যারা আছে সবারই দায়টা আছে। এবং আমাদের সমস্যা হচ্ছে যে আমরা দায় নেওয়ার সংস্কৃতিটা নিতে মানে করতে পারিনি আর কি। আমরা একে অপরকে দোষারোপ করি, কিন্তু নিজেদের দায়টা আসলে আমরা নিতে শিখিনি। দেখেন, মানে সরকারের জায়গা থেকে আমি দুটা প্রসঙ্গ উল্লেখ করি যে আমাদের যে আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা, তো উনি হচ্ছে যে একবার একটা এরকমই ঘটনা ঘটলো, নুরুল হক নুরের উপরে কিন্তু এরকম একটা আক্রমণ হলো, তারও কিন্তু প্রায় মানে মৃত্যুর মুখোমুখি সে হয়ে গিয়েছিল, এবং দীর্ঘ একটি চিকিৎসার পরে সে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসছে। তো সেই ঘটনার পরে ওনাকে দেখলাম যে উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। তো তার জায়গায় তো দায়িত্বশীল আচরণ তো এরকম ফেসবুকে অ্যাক্টিভিজম করা না, সে ডিরেক্ট অ্যাকশনে যাবে, তার মানে ডিরেক্ট সে কাজকর্ম করবে। আবার গতকালকে আমি দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনাকে যখন এই যেসব লুটকৃত যে অস্ত্রের কথা জিজ্ঞেস করা হলো, তখন উনি এই বিষয়ে তখন আলুর প্রসঙ্গ আনলেন, পেঁয়াজের প্রসঙ্গ আনলেন, হাসিনাদের বিষয়ে জিজ্ঞেস করার পরে তিনি পেঁয়াজের প্রসঙ্গ আনলেন। তো তারা দায়িত্বশীল জায়গা থেকে এরকম কথাবার্তা যখন বলে, এটা খুবই দুঃখজনক। আবার এটাও ঠিক যে কালেকটিভ ভাবে এই গভর্নমেন্টের যে ফাংশন করার যে জায়গাটা, সেটা কিন্তু অন্য সব গভর্নমেন্টের মতো না। কারণ দীর্ঘ 17 বছরের একটা ফ্যাসিস্ট কাঠামো উপরে দাঁড়িয়ে যারা আসলে সরকারটা গঠন করলো, তারা কিন্তু পূর্বের এই এক্সপিরিয়েন্সটা ছিল না, অথবা তারা হয়তো উপরের চেয়ারগুলো শুধু বদলেছে, কিন্তু ভেতরে যে লোকগুলো ছিল তারা কিন্তু পুরোপুরি সে কায়দায় বদলায়নি। তো সেই জায়গা থেকে আমাদের যারা আমরা রাজনৈতিক দলগুলো আছে, আমরা আসলে কতটুকু আন্তরিক ছিলাম তাদেরকে সাহায্য করার ব্যাপারে। প্রত্যেকটা বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। বিষয় আমরা তাদের সাথে বার্গেনিং করেছি, প্রত্যেকটা বিষয়ে আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জায়গা তৈরি করেছি। আমরা 3 দিনের মধ্যে মানে ইলেকশন কখন দিবেন এরকম আলাপ আলোচনায় চলে গেছি, প্রোগ্রাম করেছি। আবার আমাদের রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে আওয়ামী লীগে ভোট ব্যাংকে টার্গেট করা। এখানে সরকারের যে দায়টা সেটা হচ্ছে যে তারা এদেরকে প্রাসঙ্গিক করার জন্য যেই মামলা বা যে জায়গাগুলো তৈরি ছিল সেগুলোকে স্ট্রংলি ডিল না করতে পারা, এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের যেসব যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন ঝটিকা মিছিল বা যেখান থেকে যাদের গ্রেফতার করা হয়, তারা দেখা যায় যে 2 দিন পরেই ছাড়া পেয়ে যায়। আবার এই যে পলক, ইনু, মেনন, তারপরে দরবেশ সালমান, তারপরে আনিস, এই মানুষগুলাকে আপনারা দেখবেন ডেইলি তারা হৃষ্টপুষ্ট হচ্ছে, এবং তারা যেই মানে আরাম আয়েসে জেলখানায় আছে। মানে আগে আমরা 17 বছর ধরে দেখতাম যে আওয়ামী লীগের বিএনপির বা জামাত ইসলামীর বা অন্যান্য যারা জেলে থাকতো তাদের অবস্থা খুবই জীর্ণশীর্ণ থাকতো। আর এই সময় আমরা দেখতে পারি এই পলকরা জেলের এই প্রিজন ভ্যানে বসে গান গাচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। মানে কি নাটক! মানে এরা কি আসলে আগে কোনো নাট্যকলা বিভাগেও নিজেদেরকে প্রস্তুত করে রাখছিল কিনা, এটাও একটা সন্দেহের জায়গা আছে। প্রত্যেকে খুব দারুণ ভাবে অ্যাক্টিং করতে পারে। এদেরকে নিয়ে আসলে একটা মানে যে মুজিবের নিয়ে যেরকম সিনেমা বানানো হয়েছিল, এদের এই ভণ্ডামি নাটকের একটা সিনেমা বানানো উচিত, যেটা কত রকমের ভণ্ড। এবং আমাদের সরকারের জায়গা থেকে এদের প্রতি স্ট্রং অ্যাকশন না নেওয়াটা, আমাদের রাজনৈতিক দলের আসলে মানে সদিচ্ছা না থাকাটাও আসলে আমাদেরকে এই ফলের বা এই যে শরীফ ওসমান হাদি বা এই যে কিছুদিন আগে ব্যারিস্টার ফুয়াদের যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলোকে বারবার তৈরি করছে।
এখানে জামাতে ইসলামী নানাভাবে আমি মানে প্রসঙ্গ উল্লেখ করে দিতে পারবো, তাদের বিভিন্ন নেতারা আওয়ামী লীগকে মানে ভরসা দিচ্ছে যে আপনারা কোনোভাবে ভয় পান না, আপনারা যারা এটা করেন নাই ওইটা করেন নাই। ভাই, আওয়ামী লীগের প্রত্যেকটা সাপোর্টার এরা সমানভাবে দায়ী। তারা নানাভাবে 17 বছর ধরে এদেরকে সমর্থন দিয়ে গেছে। তারা ইভেন এখনো আপনি একটা সিঙ্গেল কোনো আওয়ামী লীগের কারো মুখে মানে কোনো অনুশোচনা দেখবেন না। তারা রেগুলার বেসিসে বিভিন্ন মানে জুম মিটিং করে, এই মিটিং করে, ওই মিটিং করে, সব জায়গায় তারা আসলে খুব বীর দর্পে নিজেদের জায়গাটা ডিফাইন করে যে না, তারা আসলে ইতিহাসের সঠিক জায়গায় আছে এবং তাদের বিরুদ্ধে আসলে একটা বড় রকমের ষড়যন্ত্র হয়েছে এবং সেটার দায়ভার এই তরুণ নেতাদের। এরা আসলে বিভিন্ন অমুক এজেন্সি তমুক এজেন্সির মদদে এই কাজগুলো করেছে, বিভিন্ন ট্যাগও দেওয়ার চেষ্টা করে। কিন্তু এরা যে আসলে 17 বছর না, এটা আসলে 53 বছর ধরে তারা এই সংস্কৃতিটা গড়ে তুলেছে এবং 17 বছর ধরে তারা সেই রাজত্বটা করেছে। এবং বিএনপিও সেম ওয়েতে তারা ডে ওয়ান থেকে আসলে এই আওয়ামী লীগকে নানাভাবে পুনর্বাসন করেছে। আমি তথ্য সহ দিতে পারবো, এটা আসলে 1 ঘন্টা না 2-3 ঘন্টা ভরে জামাতে ইসলামী এবং বিএনপি দুই দলেরই যদি আমি সমালোচনা করতে চাই, তারা মামলা বাণিজ্য করছে, তারা বিভিন্ন আওয়ামী লীগের নেতাদেরকে পুনর্বাসন করার জন্য টাকা নিছে। অনেক বড় বড় নেতা আছে, এটা মানে আপনারা চাইলে আমি ডিরেক্ট লিখিত দিতে পারবো। ইভেন আমাদের যারা বিভিন্ন সমন্বয়ক পরিচয়ে যারা চাঁদাবাজি করছে, জাতীয় নাগরিক পার্টি থেকে এরকম 2-1 জনের নাম আসছে, এরাও এরকম কাজগুলো করছে। আমরা চেষ্টা করছি দলগত জায়গা থেকে সেটা দায় নেওয়ার জন্য, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং এটার যেন পুনরাবৃত্তি কোনোভাবে আমাদের দ্বারা না হয় সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করছি। এবং আমরা আশা করি যে 2 রাজনৈতিক দলের নাম বললাম এবং আর আশেপাশে আরো যেসব দলগুলো আছে, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এবি পার্টি সহ আরো যেসব রাজনৈতিক দলগুলো আছে, তারাও এই দায় নেয়ার রাজনীতির সংস্কৃতিটা চালু করবে, সরকারের জায়গা থেকে সেই জায়গাটা চালু করবে। এবং তারা নানাভাবে বলে যে আমরা ক্ষমতায় আসলে সবাইকে নিয়ে সরকার গঠন করবে, এটা একটা বোগাস কথা। সিম্পলি এটা একটা বোগাস কথা। এটা জামাত ইসলাম একটা ভণ্ডামি করতেছে, এটা মানে বিএনপি একটা ভণ্ডামি করতেছে। বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন এতদিন ছিল তারা এখন প্রতিদিন কান্নাকাটি করতেছে, তারা এই আসন পাচ্ছে না, ওই আসন পাচ্ছে না। এবং জামাত ইসলাম সামহাও ফিল করতেছে তারা হয়তো কোনোভাবে ক্ষমতা আসতে পারে, যত দলকে অ্যাকোমোডেট করা যায়। কিন্তু এরা যে জোটের রাজনীতিটা করে একটা জাস্ট ভণ্ডামি এবং এই ছোট দলগুলোর রাজনীতি খেয়ে দেওয়ার জন্য এই রাজনীতির কালচারটা তারা এস্টাবলিশ করছে। তারা কখনো অন্য কোনো রাজনৈতিক দলকে আফল করে তাদের যে ভিন্ন একটা রাজনীতির বলয় গড়া ওঠার যে জায়গা তৈরি হয় সেটা কখনো করতেছে না। আপনারা তো এবার জোট করেছেন, এই জায়গা থেকে এনসিপি রাজনৈতিক দলের জোটটা করেছে। এনসিপির কাছে এরকম অনেক অফার এসছে, এত আসন, অত আসন, তত আসন, তো আমরা এই জায়গাটা আসলে যাইনি। এই জায়গাটা নির্বাচনে একটি জোটও করেছেন। হ্যাঁ, আমি তো সেটা বললাম যে বড় রাজনৈতিক দলের বাইরে এই 3টি রাজনৈতিক দল তারা কোনো আসন সমঝোতা আর অন্য কোনো জায়গা থেকে এই দলের এই সমঝোতাটা হয়নি। বরঞ্চ আমরা চেষ্টা করেছি এখানে সংস্কার যে জায়গাটা ছিল এবি পার্টি থেকে শুরু করে তাদের যে দীর্ঘদিনের লড়াইটা ছিল সেটাকে আপহোল্ড করে তাদের যে এক্সপেরিয়েন্স এবং আমাদের যে তারুণ্যের শক্তি, এটাকে ধারণ করে আমরা আমাদের রাজনৈতিক জোটটা করেছি।